আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে ইসলামিক পোস্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের একটি বিউটিফুল ডিজাইন তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এই ডিজাইনটা তৈরি করতে গিয়ে আমি কি স্টেপ ফলো করছি তার A to Z হাতে কলমে আজকে আমি আপনাদের শেখাবো। তো আপনারা যারা আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে অবগত রয়েছেন, আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে আজকের টিউটোরিয়ালটা আমরা শুরু করি। যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে এই ডিজাইনটা তৈরি করব, আপনি আপনার কম্পিউটার থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন। যদি আপনার কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার না থাকে, তাহলে আমার ওয়েবসাইটে যেতে পারেন www.awalcreative.com। এই ওয়েবসাইটে গেলে ফ্রি ফাইল, সেখান থেকে সফটওয়্যারে ক্লিক করলে এখানে আমার সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কগুলো দেওয়া আছে, তাহলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রি। তো এটাকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে নিউয়ে ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব আমরা এখানে। তো আমি আজকে যে ডিজাইনটা তৈরি করব, এর যে আর্টবোর্ড সাইজ সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, অথবা আপনারা যে কোনো একটা স্কোয়ার আকৃতি একটা সাইজ দিয়ে নেবেন। 2500 বাই 2500 দিতে পারেন, 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল দিতে পারেন। তো এখানে আমি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল দিলাম। কোনো ধরনের আমি ব্লিড ইউজ করবো না, এবং কালার মোডটা আমি এখানে RGB ইউজ করবো। যেহেতু এটা আমাদের প্রিন্ট করে আমি বের করবো না, জাস্ট এটা অনলাইনে ব্যবহার করার জন্য বা ওয়েবসাইটে ব্যবহার করার জন্য আমি ডিজাইনটা করবো, এই জন্য আমি কালার মোডটা RGB দিয়ে রাখলাম। আর আপনি যদি প্রিন্টের জন্য ডিজাইন করেন, তাহলে অবশ্যই এখানে আপনি CMYK কালারটা দিয়ে দিবেন। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন এই ডকুমেন্টের ভিতরে প্রথমে আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা আবার চলে যাব টুল প্যানেলে। এখান থেকে যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে, রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে যে স্টকটা রয়েছে, স্টকটাকে আমরা অফ করে দিচ্ছি, শুধু ফিল কালারটাকে চেঞ্জ করে একটা আলাদা কালার দিয়ে পরে আমরা কালার চুজ করে নিব। দেন এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার আমরা 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করে নিব। দেন এটাকে আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। আর অবশ্যই এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রাখবেন। ওকে, এরপর এটাকে সিলেক্ট করে আমি ফিল কালার এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে কালারের প্লেটটি ওপেন হবে বা কালার পিকারটা ওপেন হবে। দেন এখানে আমি যে কালারগুলো ব্যবহার করব, আমি কালারের কোডগুলো সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি, যাতে আপনারা পারফেক্টলিভাবে ব্যবহার করতে পারেন। এখানে যে কালারটি ইউজ করবো সেটার কোড হচ্ছে 002C2F। আমি কালারের কোডটা দিলাম, দিয়ে যদি ওকেতে ক্লিক করি, এই কালারটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেটা করব, কালার তো আমরা অ্যাপ্লাই করে ফেললাম। কালার অ্যাপ্লাই করার পর আমরা এখন এটাতে প্যাটার্ন অ্যাপ্লাই করে প্যাটার্ন ব্যবহার করব। তার জন্য আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি আমার আর্টবোর্ডটাকে, স্কেপ বাটন প্রেস করে আমি একটু সাইডে নিয়ে গেলাম। আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছি সেটা আপনার আমার ডিসপ্লেতে দেখতে পাবেন। আমার কথা বুঝতে সমস্যা হলে সেই কিবোর্ড শর্টকাটগুলো আপনি ব্যবহার করে কাজ করতে পারেন। তো এখন আমি যেটা করবো, এটাকে একটু ডান দিকে আমি সরে রাখতেছি, বাম দিকে সরে রাখলাম। দেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা যে রয়েছে, রেক্টেঙ্গেল টুলটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এভাবে আমি একটা শেপ ড্র করে নিলাম। দেন এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+C দিলাম এবং কিবোর্ড থেকে Ctrl+F দিলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি রোটেট করে দিলাম এভাবে। শিফট বাটন ধরে এটাকে এভাবে রোটেট করে দিব, তাহলে এরকম একটা আকৃতির শেপ পাবো আমরা। দেন এই শেপটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাব আমরা এখান থেকে উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমাদের যে পাথ ফাইন্ডারটা রয়েছে, পাথ ফাইন্ডারটাকে অন করে নিব। দেন এখান থেকে ইউনিট যেটা দেওয়া আছে, ইউনিটে ক্লিক করব, তাহলে এটা আমাদের একটা হয়ে যাবে। এরপরে যেটা করবো, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, জাস্ট পারফেক্টলিভাবে আপনার জিনিসগুলো বোঝানোর জন্য একটু জুম করে নিলাম। এরপরে এটাকে আপনি একটু ছোট বড় করে নিতে হবে, আমি হালকা একটু ছোট করে নিচ্ছি, এটুকু নিলাম। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C দিব, তারপর কিবোর্ড থেকে Ctrl+F দিয়ে উপরে পেস্ট করলাম। দেন কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন একসাথে প্রেস করে ধরে রেখে আমি ছোট করে নিচ্ছি আর্টবোর্ডটাকে একটু, লাইক দিস আমি এটুকু রাখলাম। দেন দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন মাঝখানে যে অংশটাকে ডিলিট করে দিব, তার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটা বক্স তৈরি হয়ে গেছে। তো আপনি কিন্তু এটা স্পেসটা একটু বড় নিতে পারেন, একটু কম নিতে পারেন, সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কীভাবে নিতে চাচ্ছেন। আমি যদি একটু শর্ট করে নেই, এটাকে সিলেক্ট করে আরেকটু শর্ট করে নিচ্ছি, মানে একটু চিকন করে নিচ্ছি, অনেকটা মোটা হয়ে গেছে, লাইক দিস এটুকু নিলাম। দেন শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে দিলাম, তো এরকমই আমরা একটা ফ্রেম পাবো। দেন এই ফ্রেমটা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। আমি একটু জুম আউট করে নিচ্ছি।
কন্ট্রোল যদি 0 দিই তাহলে আমি এখানে দেখবো যে বক্সটা কত বড় হয়েছে বা ছোট হয়েছে। তো মোটামুটি বড়ই আছে, আর একটু ছোট করে নিতে পারি। একটু জুম করে নিচ্ছি, আমি হালকা একটু জুম করলাম, জুম করে শিফট বাটন ধরে এটাকে হালকা ছোট করে নিলাম, লাইক দিস, এটুকু রাখলাম। রাখার পরে এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করবো এবং শিফট বাটন প্রেস করে সোজা নিয়ে আসে এটাকে যখন অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাডজাস্ট হবে তখন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট তৈরি করে নেব। তো এখানে আমি বেশ কয়েকটা ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। যদি এখানে দেখতে পাবেন না, আমি যখন জুম আউট করবো তখন দেখতে পাবেন। আমি যদি এটাকে জুম আউট করি এখন, জাস্ট আমি একটু বেশি করে নেওয়ার জন্য এই যে চলে আসে এদিকে অনেকগুলো, ঠিক আছে। তো এইভাবে আপনারা কপি করবেন অনেকগুলো, তারপর পুরোটাকে সিলেক্ট করে আবার আমি এটাকে জুম করে নিচ্ছি। জুম করবেন পারফেক্টলি এভাবে কাজ করার জন্য জুম করে নেবেন, তাহলে ভালোভাবে কাজ করতে পারবেন। সবগুলোকে আমি সিলেক্ট করে নিয়েছি, এই যে শেপগুলো যে ডিজাইন করলাম বা স্টারের মতো যেগুলো ডিজাইন করলাম। তারপর আবার কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে নিচের দিকে নামাবো। আবার যখন এখানে অ্যাডজাস্ট হবে তখন ছেড়ে দিব। কন্ট্রোল 0 দিচ্ছি, কন্ট্রোল যদি ডি দিই ডুপ্লিকেট হবে, দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা আর্টবোর্ড যতটুকু রয়েছে আর্টবোর্ডের মতো করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, লাইক দিস। আমরা কিন্তু আরেকটু বাড়া নিতে পারি, কন্ট্রোল ডি দিলাম, কয়েকটা বেশি নিলাম। দেন এখন এটাকে আমি একটু জুম আউট করে নিচ্ছি, আবার জুম আউট করলাম। দেন এটাকে আমি পুরোটাকেই সিলেক্ট করে নিচ্ছি একসাথে। কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলাম, জি দেওয়ার পর এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করব, হরিজন্টালি ভার্টিক্যালি অ্যাডজাস্ট করলাম। দেন এটা যে কালারটা রয়েছে এর কালারটা আমি চেঞ্জ করব, তার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, কালারের মোডটা ওপেন হবে। তো এখানে যে আমি প্যাটার্নের যে কালারটা ইউজ করব সেই কালারের কোডটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা চাইলে সেই কালারের কোডটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে 0BADAD, এই কালারের কোডটা দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাই এই কালারটা এখানে চলে আসবে। যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সুন্দর একটা প্যাটার্ন আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটাকে আরও একটু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব, তারপর এখানে একটা ক্লিক করলাম। এখানে আবার 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব, ঠিক আছে। কারণ যে বাড়তি যে অংশগুলো আছে বাড়তি অংশগুলো তো রাখা যাবে না, এটাকে মার্কস করে নিতে হবে। তার জন্য 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে ওকেতে ক্লিক করব, একটা শেপ পাবো। দেন এটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করব। দেন আমরা পিছনে যে প্যাটার্নটা তৈরি করলাম এটাকে সিলেক্ট করব এবং শেপটাকে সিলেক্ট করব। দুইটাকে একসাথে সিলেক্ট করার পর শিফট বাটন ধরে মাউসের রাইট পাশে ক্লিক করে জাস্ট মেক আমাদের ক্লিপিং মার্কসে ক্লিক করব। আমাদের মনে হয় এখানে এখন সিলেক্ট হয় নাই, আচ্ছা এটাকে সিলেক্ট করে নেই। তারপর এখান থেকে শিফট বাটন ধরে বা কন্ট্রোল বাটন ধরে এটাকে সিলেক্ট করে নেই, সরি রাইট পাশে ক্লিক করে এই যে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করবো, দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করে দিব। তাহলে আমরা পারফেক্টলি ভাবে কিন্তু জিনিসটা দেখতে পাবো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করে ফুল স্ক্রিন করে নিলাম। তো যদিও বক্সগুলো অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনি একটু বড় করে নিতে পারেন। এখন আমরা এটাতে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমি আবার এখান থেকে 2000 পিক্সেল বা 2000 পিক্সেল আরেকটা আর্টবোর্ড নিচ্ছি বা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, এবং এটার যে কালারটা আমি দেবো সেটা হচ্ছে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুল থেকে আমি এই গ্রেডিয়েন্টটা দিচ্ছি। দেন এটাকে রেডিয়াল করে দিব। দেন এই পাশে যে হোয়াইটটা রয়েছে জাস্ট এখানে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে নিচ্ছি। এখানে কালার এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা কালারের কোড দিচ্ছি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছিলাম সেটা দিব 002C2F দিয়ে ওকেতে ক্লিক করলাম, এই কালারটা চলে আসে। এবং এই পাশে যেটা আছে এটা তো আমরা একই কালার দিব, এখান থেকে আমি কালারের কোডটা দিয়ে দিচ্ছি 002C2F দিয়ে এন্টার দিলাম, এইভাবে আসবে। দেন এই পাশে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে সিলেক্ট করে কালারের হুইলটা বা এই কালারের পয়েন্টটাকে সিলেক্ট করে অপাসিটি যেটা আছে এটাকে 0 করে দিব। 0 করে দিলে আমরা এরকম আসবে। দেন এটাকে আমরা উল্টাই দিব, মানে এটা থাকবে আমাদের এই পাশে, বা আমরা একবারই করে দিতে পারতাম, আমার মিস্টেক হয়ে গেছে, এটাকে 100 করে দিব। এই পাশেরটাকে করে দেবো আমরা 0%, অপাসিটিকে 0। তাহলে এরকম দেখবেন চতুর্থের একটা সার্কেলের মতো আসবে। ওকে, এটাকে আমি একটু ডান দিকে বাড়ায় দিচ্ছি এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এই বক্সটাকে আমি এভাবে এটাকে এখান থেকে নর্মাল ধরে এভাবে বড় করে দিচ্ছি। বড় করলে আমরা এটা দেখতে পাবো, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বড় হচ্ছে এবং এটা সার্কেলটা চতুর্থ সাইডে আসতেছে। তো এটা আপনি প্রয়োজন মতো একটু বাড়ায় কমে অ্যাডজাস্ট করে নেবেন, লাইক দিস। আমি এটুকু রাখলে মানে পারফেক্ট দেখা যাচ্ছে, আমি এটুকু রাখলাম, এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনটা করার কথা ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে মেন যে ফ্রেমটা, এই যে মেন যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে আমরা ডিজাইন করব, তারপরে মূলত এই ভিতরে ডিজাইনগুলো করব। তো মেন ডিজাইনগুলো তৈরি করার জন্য আমি এটাকে একটু লক করে রাখতে পারি বা এটাকে নর্মালি সাইডে রাখি, একটু জুম আউট করে নিলাম, এটাকে সাইডে রাখলাম। দেন আমরা এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে নর্মালি শিফট বাটন ধরে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। তারপরে চলে যাবো টুল প্যানেলে,
তার আগে এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। লাইক দিস, আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, একটা কালার দিয়ে দিচ্ছি এখানে, বা এখান থেকে আমরা নর্মালি একটা কালার দিয়ে দিই, পরে কালারগুলো চেঞ্জ করব। এই কালারটা দিলাম। দেন এখান থেকে আমি ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এভাবে মানে এই শেপে একটু উপরে নিয়ে যাব, তারপর এভাবে একটা ইলিপস টুল ড্র করে নিব। তো এটা আপনি আপনার প্রয়োজন মতো একটু ড্র করে নেবেন। আমি লাইক দিচ্ছি, এটুকু নিলাম। নেওয়ার পরে এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব, দিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এটাকে আমরা এভাবে রোটেট করে দিব। দেন তিনটা শেপকে একসাথে সিলেক্ট করব, তারপরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে দিব, তারপর হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করব, তাহলে শেপগুলো আমাদের মাঝখানে আসবে। এরপরে আমরা সবগুলোকে ইউনিট করব, তার জন্য আবার পাথ ফাইন্ডারটাকে আমরা অন করে নিব। পাথ ফাইন্ডারটা অন করার পর এখানে ইউনিটে ক্লিক করলে সবগুলো কিন্তু আমাদের একটা আকৃতি চলে আসবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নর্মালি এই যে কর্নারগুলো রয়েছে, কর্নারগুলো আমরা একটু রাউন্ড শেপ আকারে তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এই কর্নারগুলো একটু রাউন্ড শেপ হিসেবে তৈরি করে নিতে পারি, একটু পরে করব। তো এটাকে আমি সিলেক্ট করে অল্টার বাটন প্রেসে একটা কপি করে রাখলাম। দেন আমি এদিকে একটু নিচের দিকে যাচ্ছি, এখানে আমি আরেকটা আর্টবোর্ড নিব, সেটা হচ্ছে 2000 পিক্সেলের বাই 2000 পিক্সেলের। এখানে ক্লিক করলাম, 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের আরেকটা আর্টবোর্ড নিচ্ছি জাস্ট সেট আপটা করার জন্য। এটা এখানে রাখলাম। দেন এটা একটু উপরের দিকে তুলে নিচ্ছি আমি। এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল কালারটা দিব আমরা। কালারটা ছিল আমাদের যে এখানে যে কালারটা ইউজ করছে, আপনি চাইলে কিন্তু কপি করে রাখতে পারেন কালারগুলো, বারবার যদি নেওয়ার প্রয়োজন পড়ে। সেটা ছিল 002C2F দিলাম, এই কালারটা পেয়ে গেলাম এখানে। তো আমি এই শেপটা একটু কপি করে রাখতেছি নর্মালি কালারগুলো ব্যবহার করার জন্য, বারবার যেহেতু আমাদের লাগতেছে কালারগুলো, এখানে একটা কপি করে রাখি, একটু বড় করে দিই, এখানে থাক। এই শেপটা নিব, দেন এটাকে আমি ডাউন করে দিচ্ছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অথবা এগুলোকে ধরে উপরে দিয়ে দিচ্ছি। সিলেক্ট করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিলাম, তাহলে উপরে চলে আসবে। দেন এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম, এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করে নিলাম আর্টবোর্ডের সাথে। দেন এটাকে আমি একটু জুম করব, আপনি চাইলে কিন্তু এই কোণারগুলো কিন্তু তীক্ষ্ণ দেখতে পাচ্ছেন, এগুলো একটু রাউন্ড করে দিতে পারেন। তার জন্য এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করবেন, শিফট বাটন ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন, শিফট বাটন ধরে পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু সিলেক্ট হবে, নাহলে কিন্তু সিলেক্ট হবে না। ওকে, এই পয়েন্টগুলো আমি সিলেক্ট করে একটু রান করে দিচ্ছি, সরি বাইরে ক্লিক পড়ে গেছে। এটাকে সিলেক্ট করি শিফট বাটন দিয়ে, এটাকে ধরবো, মানে পয়েন্টগুলোতে ক্লিক করে বাইরে ক্লিক করলে কিন্তু হবে না। আমি কিন্তু কোনো জায়গায় স্কিপ করতেছি না, আমি চাইলে কিন্তু ভিডিওটা স্কিপ করে করে আপনাদের দেখাতে পারতাম, তাহলে হয়তো যারা একেবারে নতুন শিখতেছেন তারা কিন্তু শিখতে পারবেন না। এই জন্য আমি কোনো জায়গায় স্কিপ করতেছি না, যাতে আপনারা পরিপূর্ণভাবে সব কিছু শিখতে পারেন। দেন আমি এই কর্নারগুলো বাইরে একটু রান করে দিব হালকা, তো দেখতে পাচ্ছেন হালকা কিন্তু একটু রাউন্ড আমাদের হয়ে গেছে। আপনি আপনার প্রয়োজন মতো নেবেন, আপনি যতটুকু আপনার কাছে পারফেক্ট মনে হবে আপনি ততটুকু নেবেন। আমি এটুকু রাখলাম, দেন বাইরে ক্লিক করতেছে। এখন আপনি চাইলে এই মাথাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি একটু রান করে নিতে পারেন যদি রান করে নিতে চান। তো আমি রান করতেছি না, জাস্ট নর্মালি এটা আমি এখানে রাখলাম। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে এটাকে সিলেক্ট করে নিয়েছি, দুইটাকে সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটাকে আমি মাস্ক করে দিব আর কি। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অল্টার বাটন প্রেস করে এটাকে আমি ডিলিট করে দিয়েছি, তাহলে এখানে ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এই যে মাঝখানটা কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্মালি আমরা এই শেপটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পিছনে পেস্ট করব, এবং এর যে কালারটা রয়েছে কালারটা পুরোটাকে আমরা ব্ল্যাক করে দিব। ঠিক আছে, যে কালারটা আমরা এখানে নিয়েছি সেই কালারটা আমরা পুরোটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা এটাকে কি করব, চলে যাব আমরা এখান থেকে একটু ছোট করে নেই হালকা, তাহলে দেখতে পাবো পার্থক্যগুলো। অল্ট এবং শিফট বাটন হালকা একটু ছোট করে নিলাম, পিছনের দিকে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার চলে আসে। তো এটাকে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে, ব্ল্যাক শেপটাকে সিলেক্ট করে যেটা পিছনে দিলাম, এখান থেকে চলে যাব আমরা ব্লার থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব। গসিয়ান ব্লারে ক্লিক করার পর এখান থেকে আমি ভ্যালুটাকে 16 করে দিচ্ছি, এবং ওইটা অন অফ করে দেখবেন, তাহলে সুন্দর একটা ইফেক্ট এখানে চলে আসবে। ঠিক আছে, দিয়ে আমি কিন্তু ওকেতে ক্লিক করলাম। তবে এটাকে আপনি প্রয়োজন মতো আর একটু ছোটো বড়ো করে নেবেন, আমি আর একটু ছোটো করে নিয়ে দেখতে পারি, একটু বড় করি হালকা একটু। ওকে, তো আমি এটুকু দিলাম, দেখেন সুন্দর কিন্তু একটা শ্যাডের মতো আমাদের চলে আসে। এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে একটু জুম আউট করি, করলাম। দেন এই যে শেপটা রয়েছে আমাদের, এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই শেপটাকে আমি এখানে নিয়ে আসবো, বা এটাকে নর্মালি তিনটাকে সিলেক্ট করি, এখান থেকে যদি আমি হরিজন্টালি এবং ভার্টিক্যাল ক্লিক করি সেটাকে সেন্টারে চলে আসবে। দেন এটাকে সিলেক্ট করে এটার যে ফিল কালারটা রয়েছে এটাকে আমরা স্টকে কনভার্ট করে দেব। দেন স্টকের সাইজটা এখান থেকে বাড়াবো, এই স্টকটা এভাবে বাড়বে।
দেন স্টকের যে কালারটা, স্টকের কালারটা আমরা চেঞ্জ করব। তার আগে এটা যদি আপনি একটু রান করে দিতে চান, এটা কিন্তু রান করতে পারি আমরা। আর রান যদি না করতে চান তাহলে কিন্তু রান করার প্রয়োজন নেই। তো আমি এটা একটু রান করে দিব, তাহলে জিনিসগুলো দেখতে একটু ভালো লাগবে। একটু জুম আউট করি, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি এটা একটু সাইডে নিয়ে যাই, বা এগুলো একটু লক করে দিই। এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম যাতে নড়াচড়া না করে। দেন এটা আমি এই অ্যাঙ্গর পয়েন্টটাকে সিলেক্ট করব, সরি এটাকে একটু আলাদা করে নেই। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই অ্যাঙ্গর পয়েন্টটাকে সিলেক্ট করব, শিফট বাটন ধরে এই অ্যাঙ্গর পয়েন্টকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, দেন এটাকে এখানে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখানে এটাকে এই অংশটাকে এখানে এটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা হালকা একটু রান করে দিব। তো আপনি যেখানে ভ্যালুটাকে মনে রাখতে পারেন যে এটাতে কতটুকু দিচ্ছেন, ঠিক অতটুকু এটাতে দিবেন, তাহলে আপনি এটাকে পারফেক্টলিভাবে নিতে পারবেন। তো আমি যেহেতু এটাকে খেয়াল করে নেই, জাস্ট আমি এটাকে আমার মতো করে দিচ্ছি। এটাকে আনলক করে নিই আগে, আনলক অল, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আবার হরিজন্টালি ভার্টিক্যালি। তো মোটামুটি কিন্তু একটা অ্যাঙ্গেল আমার চলে আসে। তো এটাকে আমি সিলেক্ট করে একটু বড় করে দিচ্ছি, অল শিফট ধরে হালকা একটু বড় করে দিই, এটুকু দিলাম। দেন এটার মধ্যে আমি এখন একটা কালার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে আমি এটা এই স্টকটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই কিন্তু স্টকটা সিলেক্ট থাকতে হবে। স্টকটা সিলেক্ট থাকার পর গ্রেডিয়েন্টে ক্লিক করবো, এখন কালার অ্যাপ্লাই করব আমি এখানে। তো এখানে আমি একটা গোল্ড কালার অ্যাপ্লাই করব, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি এখানে কালারের কোডগুলো বসা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমি যে কালারগুলো ব্যবহার করতেছি সেই কালারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ডিজাইনগুলোতে সুন্দরভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য। ওকে, তো এখানে যে আমি কালারটা দিব, আমি প্রথমে এটার কালারের কোডটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে F6EA9D। এই কালারের কোডটা দিলাম। আমি এটা একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে এটা দিলাম। তারপর এটা অপাসিটিটা 100 করে দিচ্ছি, 100। দেন এটাকে নর্মালি রেডিয়াল থেকে আমরা লিনিয়ার করে দিব কালারের স্টাইলটা। দেন এটাকে ডাবল ক্লিক করব, এখানে একটা কালারের কোড দিব। এখানে যে কালারটা দিব সেটা হচ্ছে 50341A দিয়ে এন্টার দিলাম। এখানে এই যে কালারের শেড যেমনটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে আমাদের যে কালারের শেডটা, এই কালারের শেডটা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এই কালারটা আমরা এখানে এটাকে দিয়ে দেবো মাঝখানে। এটাকে আমি লোকেশন এখান থেকে 50 করে দিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে এই পয়েন্টটাকে অল্টার বাটন প্রেস করে এটাকে একটা কপি করব, ডান দিকে দিয়ে দিব। তাহলে দুই পাশে দুইটা লাইট কালার থাকবে, মাঝখানেরটা ডিপ কালার থাকবে। তাহলে মোটামুটি কিন্তু আমরা এরকম একটা ফ্রেম পেয়ে যাচ্ছি। এবং এটাকে আপনি আর একটু ছোটো করে নিতে পারেন বা একটু বড় করে নিতে পারেন, এইভাবে একটু হালকা। এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি কীভাবে ফ্রেমটা রেডি করতে চাচ্ছেন। তো আমার মনে হচ্ছে এইভাবে রাখলে পারফেক্ট। এরপর এটাকে আমি জুম আউট করে আমি আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিব। আমি এটাকে সিলেক্ট করলাম দুইটাকে, দেন এখান থেকে সিলেকশন থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে দিলাম, তারপর হরিজেন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ফ্রেম আমাদের এখানে চলে আসছে। আমি যদি একটু এটাকে জুম করি তাহলে দেখতে পাবেন যে কি সুন্দর একটা লুক আমাদের এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন অসাম কিন্তু একটা লুক চলে আসে। আমাদের কিন্তু কেবল সাইডেটা করলাম, এখন কিন্তু আমাদের ভিতরে যেটা আছে ভিতরেটা কিন্তু এখন কিছুই করিনি, শুধুমাত্র বাইরে ফ্রেমের কাজটা আমরা করলাম। এবারে ভিতরে ফ্রেমের কাজটা করব। আর ব্যাকগ্রাউন্ডটা যদি অ্যাডজাস্ট আপনার ভিতরে দেখে প্যাটার্নটা যদি মনে হয় যে না একটু লাইটটা কম হয়ে গেছে বা ডিপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার লেয়ারে আসবেন। লেয়ারে থেকে যে প্যাটার্নের যেটা রয়েছে, যেটা আমরা মার্কস করছিলাম প্যাটার্নের, সেটা হচ্ছে আমাদের এটা প্যাটার্ন। এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে মনে হয় গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করছিলাম এটাতে, যেটা প্যাটার্নটা আমাদের এখানে। তো এটা আপনি একটু মডিফাই করে আপনার মতো কাজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এটাকে যেহেতু করে ফেলছি, আমি আর কোনো কাজ করতেছি, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। দেন আমরা এখানে আরেকটা এখন ডিজাইন রেডি করব। ডিজাইনটার জন্য আমি এখান থেকে প্রথমত আবার রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম, দেন শিফট বাটন ধরে এইভাবে একটা নর্মালি রেক্টেঙ্গেল ড্র করলাম। ড্র করার পরে আমি এটাকে হালকা একটু রান করে দিচ্ছি এইভাবে, লাইক দিস। আমি এটুকু দিয়ে রাখলাম। এরপরে আমি এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং কিবোর্ড থেকে নর্মালি কোনো কিছু প্রেস না করে বা শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে এইভাবে আমি একটা শেপ ড্র করে নিলাম। তারপরে এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন প্রেস করে মাঝ বরাবর নিয়ে আসবো। এইভাবে কিন্তু কাছে না, এইভাবে মাঝ বরাবর। আর এটা আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি একটা কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এই কালারটা দিলাম, তাহলে এই শেপের মাঝ বরাবর কিন্তু আমার এখানে হয় নাই, ঠিক আছে। এটা মাঝ বরাবর করে নিতে পারি আমরা এইভাবে। আর যদি এইভাবে কত সমস্যা হয় তাহলে এটা কী করবেন, যদি এভাবে অ্যাডজাস্ট করতে আপনারা না পারেন আর কি, আমি ভেঙে ভেঙে সব কিছু দেখাচ্ছি। এটা শুধু স্টকটা দিয়ে রাখবেন, ফিল কালার যেটা দেওয়া আছে এটাকে আপাতত অফ করে রাখবেন। এখানে শুধু স্টকটা দিয়ে রাখবেন। ধর আমি এখানে 1 দিলাম, এখানে হোয়াইট কালারটা দিই, তাহলে দেখতে পাবেন এই যে শুধু স্টকটা দিয়ে রাখবেন। এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করবেন, শিফট বাটন ধরে এই যে সেন্টারে যখন নিয়ে আসবেন তখন সেন্টারটা চলে আসবে অটোমেটিক, ঠিক আছে।
তারপরে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এখন একটা কালার দিয়ে দেন, জাস্ট লাইক দিস। আমি এখানে রেড কালারটা দিয়ে রাখতেছি। এখান থেকে এটাকে ক্লোজ করে দেই। দেন এখান থেকে আপনি শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে এটাকে আলাদা করে নেন, আর বাকিগুলোকে ডিলিট করে দেন। অল্টার বাটন প্রেস করে বাকিগুলোকে ডিলিট করে দেন। তাহলে এটা কিন্তু একটা হয়ে গেল। আমি এটা কালারটা চেঞ্জ করে দেই, এটা কালারটা আপাতত এটা দিয়ে রাখি। দেন আমরা এই দুইটা শেপকে অ্যাডজাস্ট করে নিব। এটা এভাবে নিলাম, এটাকে হালকা একটু বড় করে দিচ্ছি, এদিকে একটু দিব এবং এই অংশে একটু দিব। দেন এটাকে হালকা একটু চওড়া করে নেই যেন একটু জিনিসগুলো দেখতে ভালো লাগে। ওকে, দেন আমি এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করলাম। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিলাম, হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টার ক্লিক করলাম। দেন এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব, দিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে এটাকে রোটেট করব। তাহলে এই ধরনের আমরা একটা আকৃতি পাবো, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে পুরোটাকে সিলেক্ট করব আমরা, যেমনটা এই যে এখানে যে মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এইটা আমরা এখন করবো আর কি। তো এটা করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, এটা হালকা আর একটু বেশি করে দিতে পারি, এটা একটু কম হয়ে গেছে, হালকা একটু দিকে বাড়াই, এটা হালকা একটু দিকে বাড়াই দিচ্ছি। ওকে, এবারে দেখি সিলেক্ট করি মেডুলে, এটাকে মেডুলে মেডুলে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তারপরে শিফট বাটন ধরে এইভাবে দিলাম। এরপর পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে আবার চলে যাব পাথ ফাইন্ডারে, এখান থেকে ইউনিটে ক্লিক করব। তাহলে আমরা এই ধরনের একটা প্যাটার্ন কিন্তু পেয়ে যাব। এখন যেটা করব আমরা সেটাকে হচ্ছে, এটা আপনি চাইলে রান করতে পারেন বা এটাকে এভাবে রাখতে পারেন, সম্পূর্ণ কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। যদি রান করতে চান রান করবেন, যদি রান করতে না চান না করবেন। তো আমি জাস্ট এই কর্নারগুলোকে শুধু রান করব। এই কর্নারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি শিফট বাটন ধরে, এই কর্নারগুলোকে আমি সুন্দর করে সিলেক্ট করে নিচ্ছি। এভাবে যে কয়টা কর্নার আছে সবগুলো কর্নারে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে আমি রান করে দিব এভাবে। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে প্রয়োজন মতো এটাকে রান করে দিবেন, তাহলে সবগুলো একটু রাউন্ড রাউন্ড হবে, জিনিসগুলো একটু দেখতে ভালো লাগবে। ওকে, আর আমি মাথাটাকে তীক্ষ্ণভাবে রাখলাম। এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা একটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে স্টকে কনভার্ট করে নিব। তার জন্য এখানে ফিল কালারটাকে অফ করে দিব। দেন এটাকে আমরা স্টকে কনভার্ট করব আমাদের এখানে যে কালারটা রয়েছে এই কালারটা দিয়ে। তো এটাকে আমি সিলেক্ট করে আই ড্রপার টুল দিয়ে এই কালারটা দিচ্ছি এবং এটাকে আমি এই এরোতে ক্লিক এটাকে স্টকে কনভার্ট করে দিলাম এবং স্টকের কালারটা এখান থেকে বাড়ায় দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা আপনি প্রয়োজন মতো যতটুকু নিতে চাচ্ছেন ঠিক অতটুকু এখানে স্টকটা দেবেন। স্টকটা দেওয়ার পরে এটা একটু বাড়া দেই। ওকে, এটুকু দিলাম। দেন এটাকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিব। ঠিক আছে, এটাকে এক্সপান্ড করে ওকেতে ক্লিক করবে, এটা এক্সপান্ড হয়ে যাবে। দেন আমরা এটাকে সিলেক্ট করব, এই শেপটাকে যেটা আমরা স্টক হিসেবে নিলাম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা এখান থেকে ইফেক্টে, ইফেক্ট থেকে আমরা চলে যাব স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এটাকে আমরা করে দেব এখানে 9, এটাকে করে দেব 30, এটা থাকবে আমাদের 11। এইভাবে স্টকটা দিব, দিয়ে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। আর এখানে মাল্টিপল থাকবে, 75% থাকবে। দেন এটার একটা ডুপ্লিকেট তৈরি করব। ডুপ্লিকেট তৈরি করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম, এটা উপরে পেস্ট করলাম। এরপরে চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আসার পর আমরা এখানে অ্যাপারেন্সে ক্লিক করব। দেন এখান থেকে যে ড্রপ শ্যাডোটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা -9 করে দিব, শুধু সামনে একটা করে মাইনাস চিহ্ন দিয়ে দিব। এটাকে আমরা -30 করে দিব, সামনে বসে মাইনাসটা দিব। এখানে মনে হয় আমি 90 দিছিলাম, 90 দিচ্ছি, দিয়ে ওকে। তাহলে আমার দুই পাশের ড্রপ শ্যাডোগুলো সমান আসবে। ওকে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। দেন এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিলাম, তাহলে পিছনের দিকে আমাদের ড্রপ শ্যাডো কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এরপরে আবার আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। দেওয়ার পরে আবার এটাকে আমি স্টকে কনভার্ট করব। তাহলে এটাকে স্টক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি স্টকের সাইজটা একটু বড় করে দিচ্ছি এবং এখানে স্টক যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটা। এখান থেকে আমি যদি এই কালারটা দিয়ে দিই, এটা দিই, আচ্ছা আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয় নাই, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। নর্মালি এটাতে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো স্টকের মধ্যে, তার জন্য আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম। এখান থেকে স্টকে ক্লিক করে গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম, তাই গ্রেডিয়েন্টটা চলে আসবে। দেন এখানে আবার আমরা আগের মতো কালার অ্যাপ্লাই করব। এটাকে ডিলিট করে দেই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাবল ক্লিক করে দিচ্ছি। এখানে কালারের যে কোডটা আমি কপি করেছিলাম সেই কালারের কোডটা দিচ্ছি এখানে। এখানটা একটু নিচে মনে হয় কালারের কোডটা আছে, এই যে এটা যেটা আমাদের গ্রেডিয়েন্ট কালারের কোড, এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দিচ্ছি, তাহলে এই পাশে কালারটা চলে আসবে। দেন এই পাশে যেটা ডাবল ক্লিক করতেছি এখানে একটা কালারের কোড দিচ্ছি, এখানে যে কালারটা ইউজ করছিলাম সেটা হচ্ছে 50341A দিলাম, এই কালারটা পেয়ে গেলাম।
এটা একটু মডিফাই করব, এটাকে আমি মাঝ বরাবর নিয়ে যাচ্ছি। এবার পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার বাটন প্রেস করে ডান দিকে নিয়ে গেলাম। দেন এটাকে একটা সিলেক্ট করে অল্টার বাটন প্রেস একটা কপি করলাম, দেন এই পাশে আরেকটা কপি করে নিয়ে আসলাম। আর এটাকে আমি মাঝ বরাবর দিতে পারি, দেখি এটাকে মাঝে দিলে কেমন আসে। এটা ড্রাগ, এখানে আমি কীভাবে দিচ্ছিলাম একটু কালারটা দেখে নেই। তো এখানে আমাদের মনে হয় লাইট কালারটা ভিতরেই দেখেছিল। ওকে, ড্রাগ ছিল, মাঝখানে লাইট ছিল। তো এখানে ড্রাগ থাকবে আমাদের, এই পাশে ঠিকই ছিল আমাদের স্টাইলটা। এখানে থাকবে এটা, এইটাকে দিয়ে দেবো আমরা এই পাশে। এই পাশে ড্রাগটা থাকবে, এটাকে ডিলিট করি। অল্টার বাটন প্রেস একটা কপি করে নিয়ে আসি, এটাকে মাঝখানে রাখবো, এটাকে দিব 50% এখান থেকে। আর এখানে যেটা আছে এটাকে একটু ডান দিকে সরা নিয়ে যাই। এইভাবে আমরা কালার একটা ভেরিয়েশন দেবো, তাহলে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে। একটু বাড়াই দিই হোয়াইটনেসগুলো, এটা এখান থেকে হালকা একটু ডান দিকে দিচ্ছি। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের যে ফ্রেমটা ছিল ফ্রেমটা কিন্তু রেডি। এখন এটাকে আমাদের জাস্ট বসাতে হবে, এবং এটা যে কালারটা রয়েছে কালারটা কিন্তু আমি চেঞ্জ করব। এটা ফিল কালার এটা দেবো না, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে ফিল কালার ডাবল ক্লিক করলাম। এখানে যে আমি কালারের কোডটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের একটু ডিপ কালারটা দিব, সেটা হচ্ছে 0B, বা এটা নয়তো আমি এখান থেকে কালারটা একটু দিয়ে দেই হালকা। এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা কপি করি, কই গেল আমাদের, এই শেপটাকে নিয়ে আসি এখানে। এটাকে সিলেক্ট করে এখান থেকে কালারের কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এই কোডটাকে আমি ডাবল ক্লিক করে নিচ্ছি, একটু লাইট করে দিচ্ছি, এটাকে হালকা একটু লাইট করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে এই কালারটা কোডটা পাচ্ছি, এটাকে ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে CTRL-G দিব, তাহলে হবে। অথবা এটাকে আমি একটু ডান করে দেবো, এটা যে সবার উপরে আছে এটাকে সিলেক্ট করে রাইট পাশে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিব, তাহলে দেখেন সুন্দর একটা শ্যাডোটা চলে আসে পুরোটাই আমাদের আর্টবোর্ড সহ। পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে নর্মালি আমরা CTRL-G দিব, CTRL-G দিয়ে গ্রুপ করলাম। তারপর এটাকে আমরা রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দেব, হরিজেন্টালি ভার্টিক্যালি আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নেব। তাহলে দেখেন আর্টবোর্ডের মাঝখানে আমাদের সুন্দরভাবে কিন্তু বসে যাবে। ঠিক আছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে বসে গেছে, সেটা কিন্তু বসে গেছে এখানে। আচ্ছা, এখানে যে আমি কালারটা ইউজ করেছিলাম যদি সেই কালারের কোডটাই নেই তাহলে মনে হয় জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। আমি এখান থেকে কালারের কোডটা একটু কপি করে নিচ্ছি, এখানে কালারের কোডটা কপি করি, সেটা হচ্ছে আমাদের এই কালারটা 070। সবসময় যারা কালার কোডগুলো মনে থাকে না, যখন প্রজেক্টে কাজ করি তখন মনে থাকে, তো আমি কালারটা এখানে দিয়ে দিচ্ছি, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন সুন্দর কিন্তু এবারে চলে আসছে এরকম। তো আমাদের ফ্রেমটা পাইলাম। এখন আমাদের যে লেখাগুলো আছে এগুলো কিভাবে এডিট করবো চলুন দেখি। এগুলোর জন্য আমি এখানে কিছু ফন্ট ব্যবহার করব এবং কিছু ইমেজ ব্যবহার করব। তো এরকম একটা ইমেজ লাগবে, আমি ইমেজটাকে আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন বা আপনি গুগল থেকেও নিতে পারেন। ইমেজটাকে আমি নিয়ে আসলাম, এই থেকে নিয়ে আসার পর এটাকে আমি প্রথমে এটাকে এক্সপান্ড করব, ইমবেডে ক্লিক করলাম, তারপর এখানে ইমেজ ট্রেস, দেন এখান থেকে এক্সপান্ডে অর্থাৎ ভেক্টরে কনভার্ট করে নিব, এক্সপান্ড, এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেল। এটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এটার কালারটা আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি এখান থেকে লাইট কালারটা দিব, তার জন্য এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে যে কালারের কোডটা আমি ইউজ করবো সেটা হচ্ছে 0BADAD, এই কালারটা দিলাম এখানে, আমি কালারটা আসছে এটা আমরা এখানে পেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যে ফন্ট হ্যাপি ঈদুল আজহা ওই লেখাটা লিখব। ঠিক আছে, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখতে হবে। তো লেখাটা লেখার জন্য আমি এখান থেকে টাইপিং টুলটাকে সিলেক্ট করলাম, আমি এখানে যে আমি ফোনটা ব্যবহার করব ফোনটা আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, এই ফোনটা আপনি পেয়ে যাবেন, এই যে এটা সাপ্রাল প্রো, এই ফোনটা আমি ব্যবহার করব। তো এখানে আমি HAPPY হ্যাপি, তো আমি পুরো ফোনটাকে লিখে নিলাম এখানে ঈদুল আজহা। লিখে নেওয়ার পর এটাকে আমি ফোনটা আপনি একটু মডিফাই করবেন, এখান থেকে উপরে যেটা আছে আর কি, উপরে এটাকে নর্মালি রেগুলার ফোন দেওয়া আছে, আর নিচে যেটা এটাকে যে বোল্ড করে দিছি, এই যে বোল্ড করা আছে, এবং ওই ফোনটা কিন্তু স্টাইলগুলো দুইটা দেওয়া আছে। এটাকে আমি মাঝ বরাবর এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এটাকে ধরে আমি এটাকে আর্টবোর্ডের মাঝ বরাবর নিয়ে আসবো। ওকে, এটাকে আমি এখান থেকে মেরিল করে দিচ্ছি এবং এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিচ্ছি, অ্যালাইন টু আর্টবোর্ড যেন আর্টবোর্ডের মাঝখানে থাকে। তো দেখতে পাচ্ছেন আরবিটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে, ইংলিশটা বসে গেছে, এটাকে একটু মডিফাই করতে হবে। এটা আমি হালকা একটু ছোটো করে নিচ্ছি, শিফট বাটন ধরে ছোটো করে নিলাম, একটু ডাউন করে দিচ্ছি। দেন এখান থেকে আমি পেন টুলটাকে নিলাম, ফিল্টারটাকে অফ করে দিলাম এবং স্টকে ক্লিক করে দিচ্ছি। স্টকে আমি একটা কালার নেব,
ধরেন আবার আমি এই কালারটা দিয়ে রাখলাম এখানে। দেন এখান থেকে আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম, তারপর শিফট বাটন ধরে প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। দেন সিলেকশন টুলে ক্লিক করে এই স্ট্রোকটা আমি একটু বাড়ায় দিচ্ছি। এখান থেকে আমি স্ট্রোকটা বাড়িয়ে দিতে বাইরে ক্লিক করলাম। দেন এটাকে সিলেক্ট করে স্ট্রোকটাকে একটু বোল্ড করে দিব। ওকে, তো এটা আপনি আপনার মতো করে আর কি ডিজাইনটা করবেন। আমি যেভাবে দিচ্ছি আপনাকে যেভাবে করতে হবে এমনটা না। অল্টার বাটন প্রেস এটা কপি, সরি, লাইনটাকে সিলেক্ট করি, অল্টার বাটন প্রেস করে কপি করে এই পাশে নিয়ে আসলাম, সোজা এখানে রাখলাম। দেন এটা আমাদের এখানে বসে গেল। দেন নিচের দিকে একটা ডিজাইন করছিলাম, এটাকে আমি পেন টুল দিয়ে করছিলাম। এখানে পেন টুলটাকে সিলেক্ট করব। দেন এটা মাঝ বরাবর আমাদের হালকা এইভাবে আমি রাউন্ড করে দিয়েছিলাম। দেন এটাকে আমি ক্লোজ করে দিই অল্টার বাটন প্রেস করে। দেন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আবার বাইরে ক্লিক করি একটা, দেন সিলেকশন টুলে সিলেক্ট করলাম। ইউনিফর্ম থেকে আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করছিলাম। দেন এটাকে সিলেক্ট করে পয়েন্টটাকে নর্মাল ডান দিকে নিয়ে যাই সেন্টার পয়েন্ট থেকে। সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভার্টিক্যালি দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর এটাকে ধরে শিফট বাটন প্রেস করে সোজা নিয়ে আসব। এটাকে একটু জুম করে দিতে পারি, জুম করে দিলে দেখতে পাবো পারফেক্টলি বসতেছে কিনা। এখন কিন্তু পারফেক্ট হয় নাই। ওকে, আমি দুইটাকে সিলেক্ট করে একটু মিডল বরাবর করে নিচ্ছি, মিডল, সরি, এখান থেকে অ্যালাইন টু সিলেকশনটা দিব, মিডল। এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিলাম, Ctrl 0 দিচ্ছি। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর কিন্তু একটা ডিজাইন এখানে রেডি হয়ে গেছে। আপনি এখান থেকে স্টোরটাকে একটু প্রয়োজন মতো বাড়ায় নিতে পারেন, এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি এখান থেকে সুন্দর করে বাড়ায় বা কমায় অ্যাডজাস্ট করে নেবেন। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের ইসলামিক প্যাটার্ন পোস্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। পাশাপাশি আমার এখানে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন অনায়াসে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।